আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ নুরুন্নবী। বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে গতকাল হঠাৎ বন্ধ হয়ে যাওয়া রাজশাহী ঢাকা রুটের দূরপাল্লার বাস চলাচল অবশেষে স্বাভাবিক হয়েছে। এতে করে রাজধানীগামী যাত্রীদের ভোগান্তির অবসান ঘটেছে। পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজশাহী ও নাটোর জেলা বাস মালিকদের মধ্যে সৃষ্ট বিরোধ থেকেই এই অচল অবস্থার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের উদ্যোগে আজ দুপুরে পুলিশ কমিশনার কার্যালয়ে এক জরুরি যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় দুই জেলার বাস মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসায় পুনরায় বাস চলাচল শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাত্রী সেবার স্বার্থে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হেলাল জানান, আলোচনা ফলপ্রসূ হওয়ায় বাস চলাচল দ্রুত স্বাভাবিক করা সম্ভব হয়েছে। পাবনায় পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আখতারুজ্জামান। এছাড়াও পাবনার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনোয়ার জাহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম, র্যাবের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান, পাবলিক প্রসিকিউটর গোলাম সরওয়ার খান জুয়েল, পাবনা বার অ্যাসোসিয়েশনের সভাপতি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, ন্যায় বিচার নিশ্চিত করতে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রমকে আরও গতিশীল করতে পারস্পরিক সহযোগিতা ও তথ্য বিনিময়ের বিকল্প নেই। নাটোর জেলায় ঈদ উল আজহা উপলক্ষে প্রস্তুত 4,75,437টি কোরবানির পশুর মধ্যে উদ্বৃত্ত থাকছে 2,08,26টি পশু। স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত কুরবানির পশু যাবে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায়। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, জেলায় এবছর প্রায় 20,374 জন খামারি মোট 4,75,437টি কুরবানিযোগ্য পশু প্রস্তুত করেছেন। এর মধ্যে গরু 1,18,505টি, মহিষ 2,520টি, ছাগল 3,20,371টি এবং ভেড়া 34,038টি। জেলায় এবছর কোরবানির পশুর চাহিদা 2,74,611টি, অর্থাৎ উদ্বৃত্ত থাকছে 2,08,26টি। ক্ষতিকর রাসায়নিক ব্যবহার থেকে বিরত থেকে নিরাপদ উপায়ে পশু হৃষ্টপুষ্টকরণে জেলায় এ পর্যন্ত 425 জন খামারিকে প্রশিক্ষণ প্রদান, 114টি উঠান বৈঠক, প্রায় 4,500 লিফলেট বিতরণ করেছে জেলা ও উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। এসব কার্যক্রম অব্যাহত রাখা সহ নিয়মিত খামার পরিদর্শন করা হচ্ছে। নাটোর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জেলায় এবছর 2,520 কোটি টাকার কুরবানির পশু প্রস্তুত করা হয়েছে। অচিরেই এসব কুরবানির পশু বিপণন কার্যক্রম শুরু হবে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মৌচাষীদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে মৌ বক্সের উপকরণ বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে স্থানীয় 25 জন মৌচাষীদের মাঝে আধুনিক মৌ বক্সের প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়। এর আগে 25টি মৌ বক্স তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি। এ সময় তিনি বলেন, মৌচাষ একটি লাভজনক ও সম্ভাবনাময় খাত। সঠিক প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে এ খাতে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। উপজেলা কৃষি অফিস জানায়, ভবিষ্যতেও কৃষকদের উৎসাহিত করতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশ নারী ক্রিকেট দল ও শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ রাজশাহী শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সকালে শুরু হওয়া ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নারী দল। 50 ওভারের নির্ধারিত খেলায় 45 ওভার 5 বলে সব কয়টি উইকেট হারিয়ে তারা 165 রান সংগ্রহ করে। পরবর্তীতে 38 ওভার 2 বলে 6 উইকেট হারিয়ে 166 রান করে জয় নিশ্চিত করে সফরকারীরা। উল্লেখ্য, 3 ম্যাচের এই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। ফলে এই জয়ের মাধ্যমে সিরিজে 1-1 সমতায় ফিরেছে শ্রীলঙ্কা নারী দল। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40 ডিগ্রি এবং সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 51%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:36। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।